কাঁচা আম দিয়ে তো অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন। কাঁচা আম দিয়ে কি কখনো মশলাদার লাড্ডু বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে করে বানিয়ে দেখুন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে মশলাদার লাড্ডু তৈরি করে দেখাবো। শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন কি কাঁচা আম দিয়ে কিভাবে লাড্ডু তৈরি করানো যায়। তো পুরো ভিডিওটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর বানানো যেরকম সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এটা বানিয়ে রেখে মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের মশলাদার লাড্ডুটা বানানো শুরু করি। তো কাঁচা আমের লাড্ডুটা তৈরি করবার জন্য দেখুন এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো আমটা নিয়ে নেবেন, কম বেশি। তো প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর গামলার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর জলের মধ্যে সোজাসুজি কেটে আমি রেখে দেব। তো প্রথমে আমি সব আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু পরিষ্কার করে ধুয়ে নেব কচলে। আমের মধ্যে যে কালো কোষটা থাকে ওটা কিন্তু বেরিয়ে যাবে। তো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার। এবার গ্রেট করে নেব। এইভাবে করে আমটাকে গ্রেট করে নিতে হবে। কাঁচা আমের সময় আমরা অনেকে অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়ে থাকি। তবে আমার মতো করে কাঁচা আমের লাড্ডুটা তৈরি করে দেখবেন, বাড়ির সবাই খেতে অবাক হয়ে যাবে, এতটা খেতে দারুণ লাগে। তো আমটাকে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করতে করতে দেখুন কতটা পরিমাণে কিন্তু আমের জলটা বেরিয়েছে। তো এবার আমি হাত দিয়ে এইভাবে করে চিপে নেব। এইভাবে করে চিপে নিলে কি হবে, কাঁচা আমের যে লাড্ডুটা তৈরি করছি একদম কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, এতে কি হবে সময়টা বেশি লাগবে লাড্ডুটা তৈরি করানো। তো এইভাবে করে ভালো করে নিগড়ে নেব। একটা গামলার মধ্যে নিয়ে নেব। আর আমের মধ্যে যে অতিরিক্ত টক ভাবটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে। আর আমের যে রসটা বেরাচ্ছে তো ওটা ফেলে না দিয়ে আপনারা জুস বানিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। সবগুলো আমের রসগুলো আমি বের করে নিয়েছি। যেহেতু কাঁচা আমের মশলাদার লাড্ডুটা তৈরি করছি তার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ নিয়েছি 5 ফোড়ন, আর 1 চামচ নিয়েছি মৌরি, 1 চামচ ধনিয়ে, আর 1 চামচ নিয়েছি জিরে। আমি 1 চামচ করে ব্যবহার করেছি এখানে মশলাগুলো। আর 5টার মতো নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো খোলায় একটু মশলাটা নাড়াচাড়া করে ভেজে নেব হালকা আছে। যেহেতু মশলাদার লাড্ডুটা তৈরি করছি তার জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। তো হালকা আছে মশলাটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মশলাটা সোজাসুজি আমি শিলপাটের মধ্যে নিয়ে নেব। তো এবার আমি কাঁচা আমের লাড্ডুগুলো তৈরি করে নেব। তার জন্য আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। এবার আমি আমগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর এখানে নিয়েছি আমি 1 বাটি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর গুড় দিয়ে করতে গেলে কালারটাও খুব সুন্দর আসবে লাড্ডুর, তার সাথে কিন্তু খেতেও দারুণ লাগবে। আর মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কালারের জন্য দিয়ে দেবো আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। আর নাড়তে নাড়তে দেখবেন গুড়টাও গলিয়ে যাবে আর অনেকটা কিন্তু জল ভাবটাও ছেড়ে দেবে। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো
এদিকে হতে থাক, ততক্ষণে আমি মশলাটা ঠান্ডা করে নিয়েছি শিলপাটের মধ্যে, তো ওটা গুঁড়ো করে নেব। লঙ্কার বুটোগুলো আমি ছাড়িয়ে নেব। দানা দানা করে বেটে নেব, এতে মশলাদার লাড্ডুটা খেতে ভালো লাগবে। তো মশলাটা বেটে নিয়েছি, আর দেখুন একটু দানা দানা করে বেটেছি। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখুন গুড়টা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে, আর অনেকটা কিন্তু জল ভাবটা ছেড়ে দিয়েছে। এই জল ভাবটা একটু শুকনো করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে, আর অনবরত কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, আর নাহলে নিচের দিকটায় লেগে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি, আর গুড় থেকে যে রসটা বেরিয়েছিল তো ওটা কিন্তু নাড়াচাড়া করতে করতে দেখুন শুকনো করে নিয়েছি। এইভাবে করে একটু শুকনো করে নিতে হবে। এবার ভেজে রাখা মশলাগুলো যে গুঁড়ো করেছি সেগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। যত একটু মশলাটা বেশি দিবেন তত কিন্তু খেতে লাড্ডুটা ভালো লাগবে। তো মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়ানো করে নিয়েছি, আর অনবরত এইভাবে করে নাড়াচাড়ানো করব, আর এক এক সময় দেখবেন খুব সুন্দরভাবে লাড্ডুর পাকটা চলে আসবে। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে পাকও চলে এসেছে লাড্ডুর কড়াই থেকে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। যখন এইভাবে করে ছেড়ে আসবে তাহলে বুঝে নেবেন কি ঠিকঠাকভাবে লাড্ডুর পাকটা চলে এসেছে, হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পাকটা হয়েছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর একটুখানি ঠান্ডা করে নেব, অনেকটা কিন্তু গরম আছে, তো ঠান্ডা করে নেব। তো ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার লাড্ডুগুলো তৈরি করে নেব। তো হাতের মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব, এতে লাড্ডুগুলো তৈরি করার সময় লেগে যাবে না হাতের মধ্যে। এবার অল্প করে নিয়ে আমি লাড্ডুর শেপ তৈরি করে নেব। ছোট বড় নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন এইভাবে করে গোল করে নেব। আর এইভাবে করে লাড্ডুগুলো আমি তৈরি করে নেব। দেখুন আর একটা তৈরি হয়ে গেল। সবগুলো লাড্ডু একইভাবে করে তৈরি করে নিয়েছি। আরও টেস্টি করার জন্য লাড্ডুগুলো এখানে নিয়েছি চিনি, তো চিনিটা নিয়েছি মিহিদানা, এই যে দেখুন। আর আগে থেকে যে আমি ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করেছিলাম তো একটুখানি আমি তুলে রেখে দিয়েছিলাম, তো সেটা এর মধ্যে চিনির মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মশলাদার লাড্ডুগুলো তৈরি করছি কাঁচা আমের, তার জন্য কিন্তু এই মশলাটা আমি তৈরি করছি, খেতে আরও টেস্টি লাগবে। আর একটা করে লাড্ডু নিয়ে এর মধ্যে আমি এইভাবে করে কোট করে নেব। তো দেখুন এইভাবে করে কোট করে নিলাম, আর দেখতে দেখুন লাড্ডুটা কত সুন্দর লাগছে। আর এভাবে করে লাড্ডুগুলোকে কোট করে নেব। সবগুলো একইভাবে করে কোট করে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে করে কাঁচা আমের মশলাদার লাড্ডুটা বানিয়ে দেখবেন, এতটা খেতে দারুণ লাগে। তো যাকে বানিয়ে খাবেন সে তো প্রশংসা করবে। আর একবার খেলেও কিন্তু রেসিপিটা জানতে চাইবে কি কী দিয়ে তৈরি করানো হয়েছে। দারুণ লাগে খেতে, কতটা লোভনীয় লাগছে দেখুন।
আর দেখলেন তো কাঁচা আমের লাড্ডুটা বানানো কত সহজ। তো আপনারা কাঁচা আম থাকতে থাকতে এইভাবে করে লাড্ডুটা অবশ্যই তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমার কাঁচা আমের লাড্ডুটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।